প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ডিম কিচেনে স্বাগতম। আজকে আমি রান্না করেছি ডিমের কোরমা। তো ডিমের কোরমা রান্না করতে গেলে প্রথমে ডিমগুলো সেদ্ধ দিয়ে দিলাম। ডিমগুলো সিদ্ধ হয়ে গেলে তারপরে নারকেল ভেঙে নারকেলের কুড়াই নিচ্ছি, নারকেলের দুধ দিয়ে আর ডিম দিয়ে ডিমের কোরমা রান্না করব। তা এখন ডিমগুলো সিদ্ধ দিয়ে এখন নারকেলের দুধ বের করে নেব। নারকেলগুলো কোরানো হয়ে গেছে, এখন দুধ বের করে নেব সুন্দর করে। এবার হালকা একটু গরম পানি দিয়ে তাই নারকেলের দুধটা বের করে নেব। গরম পানি দিলে দুধটা ভালো তাড়াতাড়ি বেরোয় ওর ভিতরতে। মানে এইভাবে চটকে চটকিয়ে নারকেলের দুধটা আমি বের করে নেব। যত চটকানো যায় অত দুধটা বেড়ে যায়। আমি একটা ছাকনা দিয়ে সেঁকে নিলাম। ছাকনা দিয়ে নারকেলের দুধটা ভালো করে সেঁকে নিলাম। কড়াইটা চুলোয় দিয়ে দিছি। এখন কড়াইটা একটু গরম হলে তেলটা দিয়ে দেবো। তেলটা ভালো করে একটু গরম হলে ডিম দিয়ে দেবো। তেল যদি গরম না হয় তো ডিম দিলে ডিম আইটে যায় কড়াইতে, আর তেল গরম হলে ডিম দিলে কড়াইতে ডিম আটে না। তেলটা ভালো করে গরম করে নিতে হয়। তা আমি ভালো করে গরম করে নিছি, নিয়ে এই পর্যায়ে ডিম দিয়ে দিলাম। ডিমটা এখন একটু নেড়ে ছেড়ে ডিমটা ভেজে নিয়ে উঠিয়ে রাখবো। এতে এক পাশ হয়ে গেছে। তেল ভালো করে গরম করা হয়েছে, এই জন্য কড়াইতে ডিম একটু লাগেনি। এখন হয়ে গেছে ডিমটা, এখন উঠিয়ে নেব। সব ডিমগুলো একে একে উঠিয়ে নেব। এখন ওই তেলের ভিতরে আর একটু তেল দিয়ে এখন দিয়ে দেবো সব একে একে। প্রথমে তেজপাতা, পেঁয়াজ, তারপরে রসুন বাটা সব একে একে দিয়ে দেবো। এটা হলো জিরে বাটা, স্বাদ মতো লবণ, শুকনো মরিচের গুঁড়ো, শুকনো আগে দিছি হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো দিলাম। দিয়ে এখন ভালো করে নেড়ে নেব। ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তেল বেরোবে যখন, তখন হইলো নারকেলের দুধটা দিয়ে দেবো। নারকেলের দুধটা দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে। এখন এই পর্যায়ে দিয়ে দিলাম 2 চামচ ভিনেগার। দিয়ে তারপরে 1 চামচ চিনি দেবো। 1 চামচ চিনি দিয়ে দিলাম যাতে ঝোলটার স্বাদটা ভালো আসে। দুধের ভিতরে এখন ডিমগুলো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে জাল দিয়ে করে নেব। এখন আমার হয়ে গেছে, ঝোল একটু থাকবে, নাহলে ভাত খাবে কি দে। এখন হয়ে গেছে। এখন গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিলাম। দিয়ে এভাবে আপনারা রান্না করে বাসায় খেয়ে দেখবেন। খুবই মজাদার একটা খাবার ডিমের কোরমা। আপনারা সবাই যদি পছন্দ করে থাকেন আমার এই ডিমের কোরমাটা, তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।